আল্লাহ নবী 1 তারিখে সাহাবাদের ডাকলেন। আল্লাহ নবী 1 তারিখে সাহাবাদের ডাকলেন। সহিহ তিরমিজির ভিতরে এসেছে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওয়াজ করতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? আল্লাহ নবীর সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিতভাবে আমরা এতটুকু বুঝতে পেরেছি আল্লাহ পাকের মহা সম্মানিত মাহে রমাদান মাস এসেছে, আল্লাহ রহমত নাজাত মাগফিরাতের মাস এসেছে, এজন্য আমাদেরকে ডেকেছেন। ও যুবকেরা, আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এটা তো নিশ্চিত হয়ে যাও আল্লাহ পাকের মহান সম্মানিত মাস এসেছে। আল্লাহর ফারিস্তা বিরূহিল কুদুস, আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফারিস্তা জিবরিল আমিন এসেছিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার কাছে। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়েছে, ও আমার হাবিবে পিয়ারা, আপনার সাহাবাদের বলে দেন, আপনার উম্মত উম্মতি গুলোকে বলে দেন, আমি আল্লাহ রহমতের মাসকে পাঠিয়েছি, আমি আল্লাহ শাহরু রমাদান পাঠিয়েছি। এই রমজান মাস শুরুর আগে আগে আমি আল্লাহ পাক জাহান্নামের ফারিস্তা, জাহান্নামের দারোয়ান মালিককে বলে দেই, ও ফারিস্তা মালিক, জাহান্নামের কপটগুলো বন্ধ করে দাও, জাহান্নামের কপট দরওয়াজা বন্ধ করে দাও। ও যুবকেরা, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, আমি আমার জান্নাতের ফারিস্তা, আমি আমার জান্নাতের যিনি দারোয়ান, আমার ফারিস্তা রিদওয়ানকে বলেছি, ও ফারিস্তা রিদওয়ান, জান্নাতের সমস্ত জান্নাতের ফটকগুলো খুলে দাও, জান্নাতের জানালাগুলো খুলে দাও, জান্নাতের রহমতের দ্বারগুলো খুলে দাও। আল্লাহর ফারিস্তারা জাহান্নামটাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরওয়াজা ফটকগুলো খুলে দেয়। ও আমার নবীর সাহাবীরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, বান্দা তোমরা শুনে রেখে দাও, এই মাসে আমি আল্লাহ ইবলিস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করি। কারণ ইবলিস হলো মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ইবলিস শয়তানকে এই মনুষ্য জাতির ভিতরে, এই মনুষ্য জাতির জন্য প্রকাশ্য শত্রু বানিয়েছেন। আল্লাহ পাক ইবলিসের পিছনটা অনুসরণ করতে নিষেধ করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ জাহান্নামটাকে ক্লোজ করে দেয়, জান্নাতটাকে খুলে দেয়, আর ইবলিসকে আমার আল্লাহ শিকলের ভিতরে জিঞ্জিরে আবদ্ধ করে দেয়। তারপরে শোনেন ছোট্ট ছোট্ট কি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফায়দা কি? ফায়দা কি? আল্লাহ রাসূল বললেন, এই রমজান মাসে একটা নফল করবেন, শুনে নেন, একটা নফল ইবাদত, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ নামা আমলে লিখে দেয়। জোরে বলে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, রমজানে একটা নফল করলে সেই সওয়াব। 2 নম্বর, অন্য মাসে যে নফল করলে, যে ফরজ করলে যে সওয়াব হয়, একটা ফরজ করলে একটা, এই রমজান মাসে রাসূল বললেন একটা ফরজ আদায় করলে অন্য মাসের তুলনায় 70টা ফরজের সওয়াব আল্লাহ নামা আমলে লিখে দেয়। ধরে বলেন, তাহলে এই মাসের রহমত আছে না নাই? এই যদি বলেন আছে না নাই? আচ্ছা, সব তো শুনলেন জানলেন, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি মূর্খ মানুষ, বাদ দেন। আচ্ছা, রমজানে এত বরকত যখন আছে, এত রহমত আছে, রমজানে কি বিড়ি বিক্রি হয় এলাকায়? কথা বলে না যে বিড়ি বিক্রি হয়? দেখেন, হুজুর এত বয়ান করছেন, ইমামরা সব, ইমাম সাহেব হুজুররা মাশাআল্লাহ, তাদের ইনশাআল্লাহ তাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, পীর জাদাদের বয়ান আছে, তাও বিড়ি বিক্রি হয়? সব না, কারণ এ বয়ান করলেও কাজ হবে না। হুজুর সব বয়ান করে, খবরদার ও কথা বলবেন না, সারাদিন পরে একদম শুধু ইফতার করা অপেক্ষায়। এখানকার লোক যদিও ভালো, কিন্তু আমার এলাকার দিক লোক দেখেছি গাঁটিতে বিড়ি গুজে, খৈনি গুজে নিয়ে ইফতারের মধ্যে এসে যাচ্ছে। কি ঠিক না ভুল বললাম? আচ্ছা বলেন দিনি, যে জিনিসটার সঙ্গে সরাসরি হারাম সম্পৃক্ত বলা হয়েছে, হারাম, যে জিনিসটা শরিয়াত হারাম বলেছে,
বিশ্ব স্বাস্থ্য বিজ্ঞানীও বলেছে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য হানিকারক, ক্ষতিকারক। শরিয়া তো সেই জায়গায় ফতোয়া দিয়েছে যেটা হারাম। সেই জিনিস আপনি গাঁটিতে গুজে নিয়ে ইফতারে গেলেন, ইফতার করলেন, দোয়া চাইলেন আল্লাহর কাছে, পরিশেষে অনেক সময় নামাজও পড়ে ফেলছেন। অনেক নামাজি ব্যক্তি আছে বিড়ি খান, সিগারেট খান, খৈনি খান, গুটকা খান, পকেটে নিয়ে ওই অবস্থায় নামাজও পড়ে ঘরে বাইরে এসে গালি দিচ্ছেন। এখন কখনো নিজের এই অন্তরটাকে প্রশ্ন করেছেন? কোনদিন করেছেন যে কিছুক্ষণ আগে আমার আল্লাহর কাছে বসে বসে দুটি হাত তুলে ইমামের দোয়ায় শরীক হয়ে দুটো চোখের পানি ছেড়ে বলেছিলাম, আল্লাহ এই সারা দিনের কষ্ট, তোমার গুনাহগারের কষ্টটা কবুল করো, রোজাটা? বলেছি না বলিনি? সেই মুখে সেই জবানিতে এই নামাজ পড়ে বার হয়ে বিড়ি টেনতেছে, কিরম লাগে বলেন? বলতে হুজুর কি বলছেন, যে খৈনি করতে কথা বাদ দেন, যেখানেই পায় একটু ডললি আমাকে গায়ে আমাকে দেয়, বলে একটু লিশ, ও বাদ দেন। কিন্তু এইগুলোই বলছি কেন শোনেন, একটা কথা মাথায় রাখুন, যে অন্তরটা আল্লাহর হয়ে যায়, যে অন্তরটা আল্লাহর হয়ে যায়, সে অন্তর না গুনাহ করতে গেলে কাঁদে বারবার। মুমিনের একটা গুনাহ করতে গেলে মুমিন হাজারবার ভাবে, এটা মুমিনের অজুহাত ঈমানের, যে কেন গুনাহটা করব। আল্লাহর কাছে যায় না, কেন যায় না? নিশ্চয়ই বোঝার সময় আছে। কবে বুঝবো? আর বুঝতে বুঝতে 35-36 দাড়ি পাক ধরেছে। কথা বলতে, দাড়ি পাক ধরেছে। কেউ তো 60 বছর পেরিয়ে গেলেন, তো আল্লাহর কাছে যে যাবেন, আল্লাহ তো এমনি আপনার খালি ছেড়ে দেয়নি। কোরআন খুলে দেখেন, আল্লাহ বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার বান্দা তুমি ভেবে নিও না আমি তোমাকে অহেতুক সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। না, আমি আল্লাহ অহেতুক তোমাকে সৃষ্টি করিনি, তোমাকে সময় দিয়েছি তুমি ঘোরো, কিন্তু একটা পিরিয়ডে, একটা সময় প্রত্যেককে আমি আল্লাহ আমার কাছে ব্যাক করতে হবে, প্রত্যাবর্তন করে ফিরে আসতে হবে। আমি ছুট দিয়েছি সামান্য, ছেড়ে দেইনি। সামান্য ছুট দিয়েছি, ছেড়ে দেইনি। একবার টিপবো সুইচ, রিমোট সব চলে আসবে। তো আমার আপনার যদি হিসাবে অন্তরে এটা থাকে, ব্রেনে বিবেক অন্তরে, যে হ্যাঁ আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, তো আমাদের অন্তরে যদি হাজিরাই দেওয়ার ভয় থাকে, তা মুসলমান গুনাহ করতে আর ভয় পাবে না? এই পায় না, পায় না। ইমানদার গুনাহ করতে হাজারবার ভয় পাবে। ইমানদারের উচিত হচ্ছে রমজান মাসে সম্পূর্ণ বিনয়ী হয়ে, বিনয়ী বোঝেন, লজ্জাবতী কাজ দেখেছেন? কাছে যাওয়ার আগে স্পষ্ট একটা অনুভব পেলেই সঙ্গে সঙ্গে গুটিয়ে যেতেন লজ্জাবতী। ঠিক তেমনি ইমানদারের কাজ হচ্ছে রমজান মাসে আল্লাহ রহমতের ডালি নিয়ে এসে নিজেকে সাজিয়ে নেন। এই রমজান মাসটা আমি আর আমার আল্লাহ, এর ভিতরে মধ্যিখানে কোনো সওদা চলবে না, কোন সওদা না। দুনিয়ার মার্কেটিং, দুনিয়ার গাড়ি বাড়ি ব্যবসায় সব করেছি, করব, কিন্তু যখনই আমি আর আমার আল্লাহর সঙ্গে আর ভিতরে কারো রাখবো না। প্রশ্ন একটা থেকে যায়, হুজুর আমি দোকানদার, আমি কাজ করি, তা আমি কি করে কি করব? আপনি দোকানদারি করেন তো মনে মনে নিয়ত তো আল্লাহ বোঝে, নিয়ত তো আল্লাহ বোঝে। অন্তরে নিয়ত করেন, আল্লাহ যতক্ষণ দোকানদারি করব, কিন্তু যতক্ষণ এই দোকানদারির সময়টা পার করব, এই সময়টা যেন আমার নাম আমলে ইবাদাতের সময়, ইবাদাত হিসাবে আল্লাহ তুমি গণ্য করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম বলেছে, আপনি যখন কাজ করেন, চাই লোকের জন দেন, দোকানি খাটেন, কামাই খাটেন, চাকরি করেন, ঘর থেকে বার হবেন, এই মুখে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমি আমার কর্মস্থলে যাচ্ছি, কিন্তু যাওয়া আসা এবং থাকা এই সবটা আল্লাহ তুমি আমার আমলে লিখে নিও। বলে আল্লাহর কাছে যাওয়ার আগে একটা আমল প্র্যাকটিস করবেন। চাই তওবা ইস্তিগফার হোক, চাও আল্লাহ আল্লাহ হোক, চাই দরুদ শরীফ হোক, যে কোনো একটা তাসবিহ পড়তে পড়তে 10 বার 20 বার যাবেন। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাবেন না, যাবেন না। তাসবিহ পড়বেন, 10 বার পড়ুন, স্টপ হয়ে যান, কাজ করুন। এই আপনার 10 বার তাসবিহ আবার সুযোগ পাবেন, 10টা বার পড়লেন, 5 বার পড়লেন, পড়তে পড়তে এই জবানটা স্লিপ হবে আল্লাহর জন্য। আমার আল্লাহ সারা দিনের কর্মটা, আপনার খেটে আসাটাও আপনার নাম আমলে আল্লাহ সওয়াব নেকি হিসাবেই লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অনেকে প্রশ্ন করেন, হুজুর কি করে সম্ভব? মনে রাখা দরকার, আপনি ভাবুন সাহাবারাও দুনিয়ায় মানুষ ছিল, তারা 60, 70, 80, 100 বছর হায়াত পেয়েছিল। আপনার কি মনে হয় দুনিয়া করেনি? কত কষ্টের জিন্দেগি ছিল তাদের, কত কষ্ট জীবনে, কিন্তু কোনোদিন শুনেছেন তাদের আমলে ঘাটতি হয়েছিল? তারা কখনো আমলিয়াতে ঘাটতি হয়নি। আমরা কেন আমলিয়াতে ঘাটতি হবে? কোরআন যখন বুঝেছি, পড়তে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আজ কেন আমরা ঘাটতিটা কেন বুঝবো না? আমাদের কোথায় ঘাটতি হচ্ছে এটা কেন আমরা বুঝবো না? দুনিয়ায় সামান্য রক্তের জন্য এসেছি, আল্লাহ ঘাটতিগুলো পূরণ করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা।
চাল লোকটক নিয়ে একটা কমিটি ভাইরাল নেই। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। যদি বলেন সুবহানাল্লাহ। নবীর ঘরানা, কবি বলছে আল্লাহ আল্লাহ রাসূলের ঘরানা, এই ঘরানায় পৃথিবীতে যে ঢুকেছে সেই আল্লাহর জান্নাতি হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, ये घराना वराउल वरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। लब पे गए तस्कीरे पंजतन के, फूल महके गए मेरे चमन के। लब पे गए तस्कीरे पंजतन के, फूल महके गए मेरे चमन के। ऐसा उनके करम ने नवासा, ऐसा उनके करम ने नवासा, अपनी किस्मत पे दिल झूमता है। जोरे बोलें सुभानअल्लाह, आरो जोरे बोलें अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। उम्मती हूँ मैं शाह ज़मन का, मैं दीवाना हूँ हजरत हसन का। सुभान अल्लाह है ना। उम्मती हूँ मैं शाह ज़मन का, मैं दीवाना हूँ हजरत हसन का। सदके जाऊं मैं उनकी अता से, सदके जाऊं मैं उनकी अता से। मेरे रब ने सब कुछ दिया गे। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। खैर से तुम भी खैरुल वरा हो, और तुम भी सैयदुल अंबिया हो। जोरे बोलें, आरो जोरे बोलें सुभानअल्लाह। खैर से तुम भी खैरुल वरा हो, और तुम भी सैयदुल अंबिया हो। कोई तुमसा हुआ है न होगा, कोई तुमसा हुआ है न होगा। मेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, আসুন একটু ফিরে আসি পবিত্র রমজানের দিকে। আপনাদের অসুবিধা হচ্ছে? বলবো রমজান সম্পর্কে না অন্য কিছু বলবো? রমজান বলি, ভালো লাগবে। রোজার সফর এত সুন্দর সোনালী অধ্যায় পৃথিবীতে কোনো জাতি ধর্মকে দেওয়া হয়নি।
আল্লাহ ভালোবেসেছেন বলে 1 মাস রহমতের কোলে এই গুনাহগার, শরাবি, নাপাকি, গাঁজাখোর, মদখোর, তারিখোর, বিড়িখোর, খৈনিখোর, জুয়াখোর, পাশা, লটারির টিকিট, বেনামাজি সবাইকে আল্লাহ তো রহমতের কদমে স্থান দেয়। জোরে বলেন, 1 মাস দেয় যে সবাই আয় আমার কাছে, আমি আল্লাহ তোদের মাফ করব, সবাই আয়। আর এই মাসটায় অধিকাংশ মানুষ আমরা রোজায় থাকি, ব্যতিক্রম বাদ দেন। যাদের অ্যালার্জি রোগ আছে তাদের কাজ হচ্ছে ট্যাবলেট খাওয়া, এটা আমরা কিছু করতে পারবো না। মানে বুঝতে পারলে, রমজান আসার আগে যাদের গা চুলকোয় মানে রোজা রাখতে পারবো না আমি, আগাম বড় প্রেসক্রিপশন ঝুলিয়ে বেড়াচ্ছে, হাতে ওষুধ পাচ্ছি, কি ব্যাপার? ডাক্তার বলেছে আমি কোনো মতে 2 ঘন্টার বেশি না খেয়ে থাকা যাবে না। এই অ্যালার্জি যাদের রোগ আছে কিচ্ছু করার নেই, এই রোগ আমরা কেউ সারাতে পারবো না, কথা বলতে পারলেন না? কিন্তু এমনও ব্যক্তিত্ব দুনিয়ায় ছিল, রাত দিন 24 ঘন্টা, কেউ কেউ 2 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে শুধু পানিটা আল্লাহর ফজলে পান করে জীবনে রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি হাসিল করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের একটা ছোট্ট বর্ণনা দিয়ে আপনাদের শোনেন, আপনারা সকলেই জ্ঞানী গুণী মানুষ, অন্যদিকে গেলে ওয়াজ হয়তো অন্যদিকে ঘুরে বলে আমি আর যাচ্ছি না, খুব ভালো করে বুঝবেন। আপনার সিয়ারুস সাহাবা বলে একটা কিতাব আছে, 17টা খণ্ড সাহাবাদের, কটা বললাম? সিয়ারুস সাহাবা কিতাবগুলো টুকবেন, 17টা খণ্ড আছে, 1 থেকে 17 খণ্ড। তো ওই কিতাবটার ভিতরে আপনার একজন ব্যক্তির কথা এসছে, মুসাফিরের কথা, মুসাফির বলা যাবে না, একজন ব্যক্তির কথা। তিনি কি ছিলেন? তিনি ইরাকের জমিনে তার বাড়ি, ব্যক্তিত্বটা জীবনে বিয়ে শাদী কিচ্ছু করেনি, কিন্তু সারা জীবনে কখনো আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া জীবনে অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে মানুষটা? সারা জীবন মরুভূমিতে গিয়ে, কোন এক মরুভূমির কোন একটা জায়গায় গিয়ে ওই গাছের পাতা লতা দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে ওখানে আল্লাহকে পাওয়ার সাধনা শুরু করেছে। কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহকে সাধনা করতে গিয়ে একটা সময় সত্যি সত্যি আল্লাহ পাকের নিয়ামত নৈকট্য তার নসিবে জুটেও গেল। সারা জীবন আপনি চেষ্টা করেন, সারা জীবন চেষ্টা করেন, দুনিয়ার কেউ জানবে না, রাত যত গভীর হয় আপনি আমল তত বাড়িয়ে দেন, আজ অল্প বাড়ান কাল বাড়ান করতে করতে বাড়িয়ে দেন। মনে রাখুন, নফলবিহীন, ফরজের পরে নফলবিহীন এমন কোন ইবাদত ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। আপনি তামাম পৃথিবীতে তামাম কোন কিতাব ঘুটে দেখাতে পারবেন না, শুধু ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার কথা বুঝতে পারলেন না? এই ছেলেপিলে স্কুলে ফার্স্ট সেকেন্ড হয় জানেন তো? বড় বড় বোর্ড পরীক্ষার ফার্স্ট সেকেন্ড হয়। মনে রাখবেন, শুধু পড়াশোনার জন্য ফার্স্ট সেকেন্ড হয় না, নিশ্চয়ই ওদের আউট অফ নলেজ খুব সুন্দর থাকে, মানে সর্বদিক থেকে ওরা জ্ঞানী হয়, সব দিকে নলেজটা থাকে বলে ওই পরীক্ষার জন্য বেস্ট, তাই তারা ফার্স্ট হয়। আপনি যদি ওই ফার্স্ট কোয়ালিটি ক্যাটাগরিতে আসতে চান, শুধু আল্লাহর পাঠানো সালাত, আল্লাহর পাঠানো রোজা, আল্লাহর পাঠানো হজ, আল্লাহর পাঠানো যাকাত, এ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। এটা হচ্ছে ম্যান্ডেটরি, পার্টিকুলার, মানে আমার কাজ এটা। সকাল ফজর থেকে উঠবো, ফজরে একবার নামাজ, জোহরে একবার নামাজ, আসরে একবার নামাজ, মাগরিবে একবার নামাজ, শুতে যাওয়ার আগে এসে একবার নামাজ। এটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, এটা গোল, এটাই আমার জীবন বৃত্তান্ত। এর ভিতরে সব করতে হবে। বছরে রোজা আসলে রোজা রাখবো, সারা বছরে রমজান মাসে অধিকাংশ মুসলমান যাকাত দেয়, যা অর্থ সম্পদ আছে গুণে একটা যাকাত দিয়ে দেবো। আর বছরে একবার রোজা, আর যদি সুযোগ হয় অর্থনৈতিক ভাবে, তাওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ম্যান্ডেটরি মুসলমানের, যার আছে তার করতে হবে, না করলে সে গুনাহ কবিরা হবে। এরপরে আপনি কি দেবেন আল্লাহর কাছে? এক্সট্রা কারিকুলাম কি আছে? কারিকুলাম আপনার যে কারিকুলাম, যে আপনার যে ইবাদতে আল্লাহ খুশি হবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কি এমন ইবাদত যে ইবাদতে আল্লাহ খুশি হবে, এর উপরে কি আছে সেদিকটাই ফিরে আসুন। ছোট্ট করে একটু কি বলি আপনাদের কাছে। ওই ব্যক্তি কোনো একটা সারা বছর কম বেশি রোজা রাখতো, কয়েকটা দিন বাদে একদিন রোজা রেখে বসে আছে মরুভূমির একটা গাছের তলায়, প্রায় সন্ধ্যা হব তো সামনে দেখছে একজন আগস্ত ব্যক্তি, মানে একজন মানুষ সামনের থেকে এসে একটা পানির পাত্র নিয়ে সামনে আগিয়ে দিয়ে বলছে, নাও একটু পানি পান করে নাও, তোমার শরীর তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তুমি কি পানি পান করো না, খাও না, না পানি পান করো। তখন এই আল্লাহ পাকের বান্দা, ইনার নাম ছিল হযরত সালমান রহমাতুল্লাহ আলাইহি, ইনি হযরত সালমান আল মুজাহিদি রহমাতুল্লাহ আলাইহি, ইনি ওই মানুষটার দিকে ফিরে বললেন, আমি রোজায় আছি, সিয়ামের ভিতরে আছি। তখন এই ব্যক্তিটা বলছে, বাবা তুমি যে রোজায় আছো, তুমি ঘড়ি দেখো যে আসমানের বেলার দিকে তাকিয়ে দেখো যে সূর্য,
তোমার তো রোজা ভেঙে যাওয়ার কথা এই সময়, রাতের হয় রোজা হয়, সন্ধ্যে তো নেমে গেল। ও তখন বলছে আমি অত খেয়াল করিনি, তাহলে আমি আসছি, দাঁড়ান আমার কুটিরে যাই। বলছে দাঁড়াও, তুমি তো সারা বছর রোজা রাখো, শুনবেন এটা, সারা বছর রোজা রাখো, তা সারা বছর রোজা রাখো, তুমি তোমার শরীরের একটা হক আছে, ইসলাম অত সোজা নয়, শরীরে একটা হক আছে, তা তোমার শরীরের হকটাকে আদায় করেছো? এদিক তো লক্ষ্য দেওয়া উচিত, তুমি তো বিয়ে করোনি, শরীরের হকের দিকে লক্ষ্য রাখা উচিত। বলে মানুষটা অদৃশ্য হয়ে গেল। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওলি হযরত সালমান আল মুজাহিদি রাহিমাহুমুল্লাহ, উনি ছোট্ট কুটিরে ফিরে যাচ্ছেন, গিয়ে বসে বসে চিন্তা করছেন, তাই তো এই কথাটা বিরাট ভাবাচ্ছে আমাকে, আমার শরীরের তো একটা হক আছে আমার প্রতি, আমি তো আজকের কয়েক বছর একরকম না খাওয়া, একটা খাজুর, দুটা খাজুর, গাছের একটা ফল, গাছের পাতা, এই খেয়ে মরুভূমিতে আমি রোজা রেখে জীবন কাটিয়ে দিলাম। এমন করে কতদিন চলবে? শরীর তো কিচ্ছু নেই, চামড়া গুটিয়ে গিয়েছে, হাড় হাড্ডি সার হয়েছে, তাই তো আমার শরীরের দিকে তো একটু ভাবনা উচিত। খুব চিন্তায় আছে। ঠিক এমন অবস্থায় রাত ঘনিয়ে এসেছে, আল্লাহ পাকের বান্দা রমজান মাসে তারাবি নামাজ করে আর ওখান থেকে আর ব্যাক করেনি, মানে তারাবি শেষ করেই আবার রাতের বেলা কিয়ামুল লাইল, মনে রাখা দরকার, রাতের সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের নাম হচ্ছে কিয়ামুল লাইল, মানে রাতের বেলা তাহাজ্জুদের সালাতে আল্লাহকে স্মরণ করা। যদি বলেন এর চাইতে উৎকৃষ্ট আর নেই, কিন্তু মনে রাখুন কিয়ামুল লাইল, রাতের বেলা আপনি তাহাজ্জুদে বসে দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করেন। উনি রাতের বেলা তাহাজ্জুদে পড়ে গেলেন, কাঁদছে আল্লাহর কাছে, মরুভূমিতে কেউ নেই, বনের পশু পাখিগুলো জন্তুগুলো ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কাছে মরুভূমিতে সিজদায় কাঁদছে, অজরে কাঁদে আর বলে আল্লাহ সব তো বুঝতে পারছি আল্লাহ, কিন্তু আপনি আমার উপরে খুশি তো আল্লাহ? আল্লাহ আজ 30-40 বছর ইবাদত করলাম, দুনিয়াকে পরোয়া করিনি, নফসকে আমার উপরে হাবি হতে দেইনি, খাদ্য কি জিনিস ভালো মন্দ 30 বছর চোখে দেখিনি, কখনো লোভ করিনি, আল্লাহ জিহ্বাটাকে সংরক্ষণ করেছো, হাফিজুল লিসান, জিহ্বার টুকরাকে, তো আল্লাহ আমার এই 30 বছর তুমি আমার কবুল করেছো কিনা? রাতের বেলা কাঁদছে। উনি তাহাজ্জুদের ইবাদত শেষ করেছে, আর যেই শেষ করেছে একটা কাফেলা রাতের বেলা এসেছে, এসে দূর থেকে দেখে কাছে এসে সালাম দিয়ে বলছে যে হযরত আল্লাহ পাকের বান্দা, ও দরবেশ, আমরা পথ ভুলে এখানে এসেছি, আমাদের খানা আমাদের পানি সব নিঃশেষ হয়েছে, আমাদেরকে একটু পানি আর খানা দিতে পারেন? উনি ওদের মুখ পানে চেয়ে বলছে, হায় রে দুনিয়ার আমি এক ভিখারি আল্লাহর কাছে, আর তোমরা এসেছো, ঠিক আছে দাঁড়াও। কয়েকটা মাত্র খাজুর ছিল ওই ছোট্ট কুঠিরে, আর পানির অংশ জালিয়াটুকু সব দিয়ে বলছে যাও, আমার কাছে এর বেশি কিছু নেই। ওরা বলল আমরা দোয়া করি আল্লাহ আপনার জালিয়াটা মিটিয়ে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। সিয়ারুস সাহাবার ভিতরে লিখেছে মুসলমান, আল্লাহ পাকের নবী তাবিঈরা তারা প্রত্যেকে আলোচনার ভিতরে সিয়ারুস সাহাবার ভিতরে লিখলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের বড় পিয়ারা বান্দা হযরত সালমান আল মুজাহিদি রাহিমাহুল্লাহ রাতের বেলা তাদেরকে বিদায় দিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেল। ও যুবকেরা, সেই পর্যন্ত আল্লাহ পাকের ওলি আল্লাহর দরবারে রোনা জারি করে কাঁদেন। সেই দিন ওয়াক্ত হলো, আল্লাহর ওলি শুধু পানি পান করলেন, আল্লাহ পাকের দরবারে আরজি জানালেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার শরীরে খোদা কিছু কষ্ট দেয় না, আমার পানাহারের কষ্ট হয় না, আল্লাহ দুনিয়ার কোনো লোভ লালসা আমাকে যোগায় না, আল্লাহ একটা ভয় আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়। ও রব্বু কাবার মালিক, আমার জীবনে যত ইবাদত করেছি আল্লাহ, জীবনে যত ত্যাগ করেছি, জীবনে যত আমলনামা আছে আল্লাহ, আমার আমলনামা ইবাদত গুলো আল্লাহ আপনি খুশি হয়েছেন। আল্লাহর ওলি রাতের বেলা কাঁদেন। সেহরির সময় শেষ হলো, আল্লাহ নবী ফজরের নামাজ আদা করলেন। আল্লাহর ওলি নামাজ আদায় করে আল্লাহ পাকে তাহাজ্জুদ, আল্লাহ পাকে তাসবিহ তাহলিল করে রুজির সন্ধানে রমজান মাসে আল্লাহর ওলি মরুভূমির সফরে গেলেন। মরুভূমিতে যায়, গরম যত সূর্য উপরে ওঠে, এ যুবকেরা উত্তপ্ত বালুগুলো তত তপ্ত হয়। আল্লাহর ওলি ঘুরে 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 আল্লাহর ওলির জিহ্বা গুলো শুকিয়ে যায়, চোখগুলো কোঠরের ভিতরে ঢুকে আছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জীবনের অধিকাংশ দিন ওই আল্লাহর ওলি হযরত সালমান আল মুজাহিদি রাহিমাহুল্লাহ হুজুর আমার রোজায় কাটিয়ে দেন।
দিনের অধিকাংশ সময় শেষ, আসরের ওয়াক্ত হব কিছু মানুষ হঠাৎ কাফেলা এসে আল্লাহর ওলির সম্মুখে হাজির। হুজুর আমরা এসেছি কাফেলা, আমরা বহু দূর থেকে এসেছি, ও আল্লাহর বান্দা আমাদের পানি ফুরিয়ে গিয়েছে, পথটাও ভুলে গিয়েছি, আমরা যাব মদিনার জমিনে, আল্লাহর নবীর সোনার দেশে যাব। ও আল্লাহ পাকের বান্দা আপনি আমাদের একটু পানি দিতে পারেন, আমরা পানি পান করে এই মরুভূমির তৃষ্ণায় আমরা আমাদের গলা জিহ্বাগুলো ভিজোতে চাই। আল্লাহর ওলি বলেছিলেন, ও আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, ও আল্লাহর বান্দারা, এখন তো আল্লাহ পাকের শাহরু রমাদান, আল্লাহ পাকের পবিত্র রমজান মাস চলে, তোমরা কি রোজা রাখোনি? ওই মানুষগুলোর সাথে সাথে বললেন, ও আল্লাহর বান্দা আপনারা কি জানেন না, মহান আল্লাহ জানিয়ে দিলেন যারা নাকি সফরে থাকবেন, যারা নাকি প্রবাসী হবেন, যারা নাকি বিদেশে যাবেন, যারা সফররত অবস্থায় থাকবে, তাদের জন্য রমজানের ফরজ রোজাগুলো আমি আল্লাহ ওই সময় মাফ করে দিয়ে থাকি। ও আল্লাহর বান্দা আপনি জানেন না আমরা তো সফরে আছি, এখন আমাদের রোজার প্রয়োজন নাই। আল্লাহর ওলি অনেকক্ষণ দেখলেন প্রত্যেক মানুষগুলো আছে, কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা আর তাদের মাও আছে, প্রত্যেকের মুখগুলো মলিন হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালি আর উদ্রের প্রখরতা তাদের মনের ভিতর থেকে যেন তাদের ভিতরে পানির নির্যাসগুলো টেনে বার করেছে, সিয়ারুস সাহাবার ভিতরে এসেছে। আল্লাহর ওলি অবস্থাটা দেখলেন, ঘরে তার সামান্য পানি ইফতারির জন্য ও যুবকেরা, আল্লাহর ওলি ওদের থেকে একটু দূরে গেলেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের রহমতের নুজুলে আকাশের দিকে মুখটা উত্তোলন করলেন, আল্লাহ দরবারে দুটি হাত তুলে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা সফরে আছে, আল্লাহ আপনার বান্দারা সফর করেছে, পথ ভুলে গিয়েছে, আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, রব্বুল আলামিন তারা আমার কাছে পানি চাইতে এসেছে, ও রব্বুল আলামিন আমি তাদের পানি কোথা থেকে দেব? আল্লাহ পাকের ব্যবস্থা আপনি নিজেই করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি মানুষ দোয়া চাচ্ছে দাঁড়িয়ে রমজান মাসে রোজা অবস্থায়। অবাক হলে সত্য, ওই মানুষগুলো আল্লাহর দিকে দেখছে, ওই যে পিছন দিক দিকে দোয়া চাচ্ছে কেন দাঁড়িয়ে। হঠাৎ একটা মানুষের পিছনে নজর গিয়েছে, চমকে উঠেছে, মাশাআল্লাহ মারহাবা বলে চমকে উঠেছে। সকলেই পিছনে তার সঙ্গে ফালেন, পিছনে মুখ ফিরিয়ে সকলেই চমকে উঠেছে। কেন? ওই মরুভূমিতে পিছনে দেখলে একটা পুকুর আমার আল্লাহ তার রহমতের নজুলে গাইবিতে একটা পুকুর খনন করে সেখানে পানির জারিয়া তৈরি করে দিয়েছেন। জোরে বলেন। ওরা দেখেই চমকে গিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করলো, সকলেই গিয়ে পুকুরের ধারে গেল, পানি পান করেছে, পান করে আল্লাহর ওলির কাছে বলল, হুজুর আমরা কি আপনার সঙ্গী হব? উনি বললেন, বাবা আমি যে মালিকের ইবাদত করি সেই মালিক হচ্ছেন এক অদ্বিতীয়, সেই মালিক হলো কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওই মালিকের কোনো জোড়া নাই, মালিক একা, তো আমিও তো একাই জীবন যাপন করি, আমারও জোড়া নাই, তো আমার ওই মালিকের সঙ্গে সম্পর্ক খুব পোক্ত, তুমি আমার সাথী হয়ে না, তোমরা যাও বাবা, তোমরা মদিনায় চলে যাচ্ছ, যাও। মদিনায় চলে গেল। ওই মানুষটা বুঝে নিল যে আমার দোয়ার জবানির আসরটা আল্লাহর কাছে ঠিক কতটা। কথা বলতে পারলেন, আমি যে দোয়া চাইলাম আর আল্লাহ যে কবুল করলো, এই দোয়ার আসরটা ঠিক কতটা হয়েছে। ওই মানুষটা বুঝে নিলেন যে হ্যাঁ আমি এতদিন ইবাদত করেছি, সাধনা করেছি, আমার আল্লাহ আমার ইবাদত সাধনাটা কবুল করে নিয়েছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষের মেপে নেওয়া আল্লাহর কাছে, নবী রাসূলুল্লাহ মাঝে মধ্যে মাপতেন দোয়া আছে, আল্লাহ কবুল করছে কিনা। কথা বলতে পারলেন না। রোগ হলে আমরা বড্ড পেরেশান, রোগ হলে পেরেশান। নবী রাসূল, সাহাবা, তাবেঈন, ওলি, আব্দাল, গাউস, কুতুব, এদের রোগ না হলে এরা পেরেশান হতো। আমরা রোগ হলে, ব্যাধি হলে আমরা পেরেশান, আর ওলি, আব্দাল, আল্লাহর নবীরা রোগ না হলে পেরেশান হতেন। কারণ তারা জানতেন রোগ না হওয়া মানে লক্ষণটা হচ্ছে আল্লাহ আমাকে ভুলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই কথা বুঝছেন না? আল্লাহ আমাকে ভুলে যাচ্ছে, এই রোগ না হওয়ার লক্ষণ। আমরা রোগ দিলে বলি কি, আল্লাহ তুমি দেখতে পাও না, ওই পাড়া সে অমুক চাচার দেখতে পাও না, সারা জীবন নাফরমানি করেছে,
হ্যাঁ, আবার লটারিতে বেঁধেছে 40 লাখ, ও দেখতে পাও না ভালো, আল্লাহ আমি তো নামাজ কালাম পড়ি, হয়তো মিথ্যে কথা বলি, একটু বিড়ি খাই, তা আল্লাহ আমারই রোগ দিতে হলো। অনেকে আছে আমরা অভিযোগ করি এরকম করে। আচ্ছা, অভিযোগ যখন আমরা করি অসুবিধা হচ্ছে না তো? অভিযোগ যখন করি, কখনো আল্লাহর কথা ভজিয়ে নিয়েছেন জীবনে? যে অভিযোগ করার জায়গাটা আল্লাহ দিয়েছে কিনা? আল্লাহ তো কোরআনুল কারীমে 2 নম্বর পারায় সূরা বাকারা একেবারে মিডল পয়েন্টে একদম প্রথম সাফায় শুরু করে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করব বাড়ি বাড়ি, মানে কোন সময় এমন সময় পরীক্ষা করব, কোন সময় ধন, কোন সময় দৌলত, কোন সময় মাল, কোন সময় জীবন অর্থাৎ জান, এমন কি ক্ষেতের ফসল আদি গরু বাছুর পর্যন্ত অর্থাৎ জন্তু জানোয়ার সবকিছু জীবনহানি করে আমি আল্লাহ ওদের পরীক্ষা নেব। হাবিব ওদেরকে জানিয়ে দেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, টিকে থাকবে, অবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিও। জোরে বলেন। আল্লাহ তো আগেই বলে দিয়েছে, এখন আল্লাহর উপর অভিযোগ কি করে করি আমি? আল্লাহ তুমি এটা করুন, করতে পারি? করতে পারি না। একটা কথা বলছি, এক্সাম্পল শুনবেন একটু শুনি। কি আপনারা বসে আছেন, যদি কাকতালীয় ভাবে এটা হয়ে যায় তা জানা আমার উপরে আপনারা দুঃখ নেবেন না। কথা বলতে বলেছেন কি? আমি আমার কথা বলছি না, আশরাফ আলী থানভী হুজুর কিতাবের ভিতরে এই কথাটা বলেছে। আমি নিজেও যখন পড়েছিলাম বারবার আমার খুব হাসি এসেছেন, তাবাসসুম নিজে নিজে মুচকি হেসেছি। আপনাদের কাছে বলছি, হয়তো কেউ হেসে ফেলবেন, খুব অট্টহাসি করবেন না, ছোট্ট করে যদি হাসার দরকার হয় মনে উদাহে হাসবেন, আলাদা জিনিস। শোনেন, কোন একটা গ্রামে ব্রিটিশ পিরিয়ড চলছে, আশরাফ আলী থানভী হুজুর লিখেছেন ব্রিটিশ পিরিয়ড। এখন ব্রিটিশ পিরিয়ডে একটা গ্রামে একটা আতপাগল লোক ছিল। আতপাগল বুঝতে পারছেন? এই গ্রামে নেই, কিন্তু এখনো এই গ্রামে যা আছে হয় পাগল নাই আতপাগল, এই ভালো মানুষ। আতপাগল একটাও নেই গ্রামে। আতপাগল মানে সে হাফ পাগলা টাইপের, গ্রামের লোক সবাই জানে পাগল। কোন একটা তারিখে ধরলাম এই শাসন শহর আর গ্রামের এই মেন রোড, এটাই তো মেন রোড গ্রামে, তো গ্রামের মেন রোড এটা, মেন রোডে একটা গাছ আছে, সেই ছেলেটার সেই মানুষটার গাছ ছিল তাদের। ও কোন একটা দুপুরের একটু মধ্যাহ্ন প্রান্তে, মানে দুপুরে আসার আগে ওই গাছের উপরে উঠে ওই ডাল কাটছে। একজন মুরব্বী মানুষ, চাচা মানুষ, মুরব্বীরা একটু ভালোই হয়, মুরব্বীরা একটু ভালো হয়, অনেক মুরব্বী আছেন ভালো, অলিরা যেমন ভালো, সুফিরা ভালো, এদের পেজ থাকে না। পেজ থাকে কাদের বলেন? একটু আধটু যারা জেনেছে, একটু আধটু বুঝতে পেরেছে, এদের মতন পেজ আর নেই। জিলিপির যদি 2.5 থেকে এদের 3.5 পেজ। আর এই পেঁচা লাগুন আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কথা বুঝতে পারলেন? এই পেঁচা লাগুনও ধরা খাবো, ছাড় পেয়ে যাবে ওরা যারা সহজ, সাদা সিধে, সরল, এরাই আল্লাহর কাছে ছাড় পাবে। যদি বলে এরাই ছাড় পাবে, আমরা হট করে ছাড় পাবো না, কারণ আমাদের 3.5 পেজ 4.5 পেজ করে ভেতরে। ফিরে আসুন, গাছ কাটছে, মুরব্বী যাচ্ছে, মানে কি সর্বনাশ, অমুকের ছেলে তো এ পাগল মরেছে, এ তো হাফ পাগল, এ তো ভাব পাগল। মুরব্বী মানুষ তো, যা গ্রামের চাচা, গ্রামের সন্তান, ও তখন নাম ধরে চাই অমুক নেমে আয়। তুই কি মরবি হারা? যে গাছের ডাল কাটছিস সেই গাছে বসে আছিস, ও তো ওর কাজ করছে। তো মুরব্বী মানুষ 2-4 বার বলেছে পাগল নেমে আয়, তুই মরবি। 2-4 বার যখন মরার কথা ওর কানে গেছে, কারণ এ তো পাগল হলেও গ্রামে ওয়াজ মাসজিদ হয়, এই সব গ্রামে তো হয়, ইমামরা বয়ান করে না যে কবরে যদি আমলনামা ভালো না হয় কবর থেকে তার মার স্টার্ট হয়, হয় না? হয় না? শুনেছেন তো? কথা বলে না। শুনেছেন তো? কোথা থেকে হয়? কথা বলে না। কবর থেকে শুরু হয়। তার আগেও অনেক মানুষের উপরে কষ্ট হয়, যখন সাকরাতুল মউতের আযাব হয়। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে, মানুষের যখন মৃত্যুর ওয়াক্ত আসে, সময় হয়, মৃত্যু যখন দ্বার প্রান্তে আসে, দেখবেন স্বাভাবিক মানুষের এই যে হুলকুনি থাকে, স্বাভাবিক নিঃশ্বাস নেই, তখন কিন্তু এই হুলকুনিটা বিরাট বেশি ভাবে জাতাস হয়। আর এই বুক যে এই আমাদের গলার কাছাকাছি, হুলকুনির কাছাকাছি যে এই বুকের অংশ, সিনার অংশ থাকে, এই অংশটা এত পরিমাণ উঁচু নিচু হয়, মনে হয় মেশিন দিয়ে কেউ পাইপ ফিট করে দিয়েছে এরকম। মৃত্যুর আগে সিমটম রাসূল বলেছে। আর এই হুলকুমির ভিতর থেকে একটা ঘরঘরানি আওয়াজ হয়, চাপা আওয়াজ, মনে হয় যে এই মানুষটার যাওয়ার সময় এসেছে। ওই ঘরঘরানি আওয়াজই বিচার করে দেয় যে মানুষের আর দুনিয়ায় থাকার অধিকার বেশিক্ষণ নাই।
এজন্য রাসূল হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষ যদি জানবে কোন মানুষের মৌতের যাতনা হয়, কষ্ট হয়, শাসন সহদার মানুষ শোনো, আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের ভিতরে, এক ফার্স্ট কাজ হচ্ছে মুসলমানের, কোন মুসলমান যদি কোন নর নারী বিশেষত যদি মৌতের যাতনায় কষ্ট পায়, তার থেকে একটু দূরে অবস্থান করে বসে সর্বপ্রথম কাজ হলো ইকরা সূরা ইয়াসিন, আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে তার দিকে এসে একটু ফুৎকার দিও। আল্লাহ সূরা ইয়াসিনের বাবরকতে তার এই জাকামদানি আযাবের কষ্টটা আল্লাহ লাঘব করে দিতে পারে। জোরে বলেন। 2 নম্বর রাসূল বললেন, একদম মউত খুব সন্নিকটে যদি বুঝতে পারো, কাছে নয়, হাদিসটা অপব্যাখ্যা নেবেন না, কাছে নয় আব্বা পড়ো এটা, চাচা পড়ো এটা, না, আল্লাহ রাসূল বললেন দূরত্ব বজায় রেখো, এমন দূরত্ব যে দূরত্ব থেকে যদি আস্তে আস্তে বলো সে যেন শুনতে পায়, এমন দূরত্ব থেকে বসে তুমি করো কি, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি লাকিনু লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কলমাত তালকিনটা করো। যদি বান্দা তোমার ওই কলমাটা শুনে শুনে অল্প অল্প করে একবার কলমাটা পড়ে নেয়, কারণ মৃত্যুর সময় যে ধোঁকা শয়তান দেয় সারা জীবনের সবচেয়ে বড় ধোঁকা ওই সময়। বহু আবেদ, বহু ওলি ইবাদত ধ্বংস করে দিয়েছে মৌতের সময় ইবলিস শয়তান। এই যে মোস্তান, ধৈর্য ধরো একটু বাপ, এখানে মোস্তানি চলবে না, হ্যাঁ একটুখানি শোনা, অসুবিধা আগে একজন উঠে এখানে সামনে এসো, আমি মুখ দেখি আর বলি এসো, আমার সোনার মানিক এসো, এসো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এসো বসো, এখানে বসো, বাহ খুব ভালো, ওটা মাথায় দিলাম, হ্যাঁ এইবারই মনে হচ্ছে আমার মুসলমানের ছেলে, বাহ কি সুন্দর ছেলে। এবার তোমাদের মারপিট করো না, দূরে বসো। যে কথা বলছিলাম কি, আল্লাহ রাসূল বলেছেন যে এই জন্য একটু দূরে বসে কলমার তালকিন করো, কলমার সঙ্গে আল্লাহ চাইলে মাফ করে, কারণ ইবলিস সর্বস্ব দিয়ে চেষ্টা করে সবচাইতে বেশি, সেটা হচ্ছে বান্দার মৃত্যুর আগে যেন আমার কথা শুনে অনুযায়ী আমার কাজটা করে যায়, ইমান থেকে ধ্বংস হয়ে যায়। তা যদি না হয়, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ রাসূলের চাচা ছিলেন সবচাইতে মুহাব্বতের, যিনি রাসূলুল্লাহকে প্রায় 20-22 বছর এই সিনায় রেখে আগলে রেখেছিলেন, তার নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব, মানে আবু তালিব, জানেন তো? নিজের সন্তানকে জীবনেই কলিজায় ছোঁয়াননি, হাদিস পড়ে দেখবেন। নিজের সন্তানকে, আচ্ছা আলী হুজুরকে কোনোদিন তার আব্বা আবু তালিব এই জায়গায় স্থান দেয়নি। যেদিন থেকে আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আবু তালিবের হাতে সদর্প মানে দিয়েছিলেন, আমার সন্তান, আমার এই মাহারা বাফারা এতিম নাতিটাকে তোর হাতে দিলাম, তোর আপন ভাইয়ের ছেলে, তুই লিখে দিস, সেই দিন থেকে আবু তালিব মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক মুহূর্ত ছাড়েনি। জোরে বলেন। বেদিন ছিলেন কিন্তু ছাড়েনি, এমনকি আল্লাহ রাসূলের নিরাপরাধ হওয়া সত্ত্বেও আবু তালেবের উপরে কোন রকম ব্যান ছিল না বা নিষেধাজ্ঞা ছিল না, তা সত্ত্বেও আল্লাহ নবীর জন্য আর সাহাবাদের জন্য, মুসলমানদের জন্য দীর্ঘ 2 বছর শিয়াবে আবু তালিব নিজে স্বেচ্ছায় গিয়েছিল আমার নবীর সঙ্গে। জোরে বলে মহব্বতের নমুনা, সে আবু তালিব রাসূলকে এখানে নিয়ে ঘুমতো। ইন্তেকালে আগে আমার রাসূল কম ঝালাইনি, চাচার পাশে বসে রাসূল কাঁদছেন আর টস টস করে পানি পড়ছে, চাচা চাচা একটা সুযোগ দিও আমার, চাচা চাচা একটা সুযোগ আমাকে দিয়ে যাও চাচা, একটা, আমি তোমার জীবনের মতো একবার চেষ্টা করে দেখবো চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করবো চাচা, একটা সুযোগ দাও আমার। আল্লাহ আবু তালেব তখনও পর্যন্ত বলে না, একদিকে নবী আর একদিকে আবু জাহেল বসে আছে, কিন্তু আল্লাহ তখনও পর্যন্ত আবু তালেব মুখ খোলে না। যখন দুই দিকতে প্রেসার হচ্ছে আর ইবলিস সেই জায়গায় অনবরত তার ভিতরে দাগা দিচ্ছে, সেই সময় আবু তালেব বলেছিল মিল্লাতে আবিকুম, বলিনি, বলি মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার পিতার মিল্লাতের উপরেই গেলাম। আমার কথা বুঝছেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আওলাদে ফুরফুরা দরবার শরীফ, পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কিবলা, তার লখতে জিগার ছোট সাহেবজাদা, তিনি এসেছেন। আপনারা খুশি না? এই খুশি, এই খুশি হলে কি বলবেন? আর যদি খুব দুঃখ দেয় কথা বলেন, বলে হুজুর এই জায়গায় খুব দুঃখ পালে কি বলবেন? মারহাবা।
খুশি গম সবকিছু কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহই দেয়। সিলেক্টর আল্লাহ, আপনার আমার হাতের না। রিমোট দেখেছেন? কম্পিউটারে গেম বাঁধা থাকে, রিমোটটা ওসিলা মাত্র নাম করা হয়, কিন্তু গেমের জায়গায় থাকে। সুখ খুশি বা গম দুঃখ সবকিছু আমার আল্লাহ দেন। তো খুশি হলেও যেমন আল্লাহ শুকরানা, অখুশি হলেও আল্লাহ শুকরানা, কষ্ট হলেও আল্লাহ শুকরিয়া আদায় করব। তিনি কষ্ট দিলেও এই শাসনের মানুষ কখনো বলতে পারবেন আমার আল্লাহ আপনার রুজিতে কখনো না খাইয়ে রেখেছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন হাত তুলে আল্লাহর শুকরানা নামাজ পড়িনি বলে আল্লাহ আমার আমলনামা থেকে আমার হায়াত কমিয়ে দিয়েছে? কে বলতে পারবেন? না, আমার আল্লাহ এমন করেনি। তিনি খাজানার বেশুমার, তিনি মালিক, তিনি কখনো মানুষকে এই জাতীয় কিছু করেন না। তিনি এটাও জানিয়েছেন, মুসলমান তুমি শোনো, কোরআনুল কারীম সূরা রহমান খুলে দেখো, আমার আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমুদ্রের নদীর কুলগুলো এক জায়গায় যখন মিলিত হয় দু চারটে মাথা, আমার আল্লাহ বললেন আমি ওই সমুদ্রের ওই মিলিত জায়গা একেবারে পাদদেশে আমি আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ রেখেছি, মণি মুক্তা শৈবাল। ওই সমুদ্রের ভিতরে ঝিনুক, ঝিনুকের ভিতরে পর্দা, পর্দার ভিতরে আমি আল্লাহ আবার একটা পর্দা, তার ভিতরে সামান্য একটু মুক্তোর দানা রেখেছি। ওই মুক্তোর দানায় আমি আল্লাহ হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ আমার রাজ্জাক নামের ওসিলায় ওই নিচের অংশ সমুদ্রের নিচেও আমি আল্লাহ খাদ্য পৌঁছে দেই ওই ঝিনুকের ভিতরে। জোরে বলেন। আল্লাহ পারেন না খাদ্য দিতে? আমাদের কাটাউতি করেছে? করেনি। সুখী তো আল্লাহর শুকর, কষ্ট আল্লাহর শুকর। তারা এই জন্য আউলিয়া ছিল, ওলি ছিল, নবী সাহাবা, তারা দুঃখ হলে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করত খুশির চাইতে। জি, খুশির চাইতে দুঃখে বেদনায় বেশি আল্লাহর শুকরিয়া আদায় করত। ভাইজান এসেছে, তিনি সময় অনুযায়ী ইনশাআল্লাহ কোনো সময় আছে আসবেন, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। আসুন, যে কথা বলছিলাম সেই ভদ্রলোক ওই হাফ পাগলা, শোনেন একটু শুনি, এর ভিতরে হিকমা আছে। উনি ডাল কাটছেন আর গ্রামের মুসল্লি চাচা বললেন বাবা তুই নেমে আয়, পাগলা তোর মরণ হবে, ওখানে পড়ে গেলি তুই মরবি। মানে ই এখন ওয়াজ শুনে রেখেছে গ্রামে যে মরে গেলি কবর থেকে শুরু হয় ফারিস্তা এসে এখানে আমার সওয়াল যাওয়া হবে, সওয়াল করবে, আমার জবাব দিতে হবে, দিতে পারলে ভালো, না দিতে পারলে জাহান্নামের আগুন তৈরি হয়ে যাবে। খুব চিন্তা ভাবনা করে দেখে বুঝে অবশেষে আস্তে আস্তে উপর থেকে গাছ থেকে নেমে এসে এর মনে সন্দেহ জেগেছে। হাফ পাগল তো, শুনবেন, সন্দেহ জেগেছে, তাই তো আমি কি মারা গেলাম? এসে বলছে চাচা আমি কি মারা গিয়েছি? এখন মুরব্বী মানুষ, ও দেখছে তো এমনি পাগল, এর সঙ্গে বকালে আরো পাগল হবো। তা যাক, যখন গাছ থেকে নেমে এসেছে অনেকটা ভালো, এবার আমি একটু জোহরের নামাজ পড়বো, মসজিদের দিকে যাই, এর সঙ্গে কথা বললি আরো কথা বেড়ে যায় পাগলের সঙ্গে, বলে চলে গেল। এ তখন চিন্তা করছে তাই তো হুজুরদের মুখে ওয়াজ শুনেছি, আল্লাহ নবী বলেছে মানুষ যখন মৃত্যু হয়ে যায় আল্লাহ পাকের হুকুম, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম যখন মানুষের এই জীবন, মানুষের এই বডি থেকে রূহটা চলে যায়, আল্লাহর হুকুম পাত্রটা মানুষের বডিটা দুনিয়ায় পড়ে থাকে। তা আমি শুনেছি যে মৃত মানুষ কানে শুনতে পায় কিন্তু চোখে দেখতে পায় না, আর বলতে পারে না, বাকশক্তি থাকে না। তাহলে আমি নিশ্চয়ই মরে, আমি তো মারা যাইনি তো? আমি চাচা জিজ্ঞেস করলাম চাচা আমি কি মারা গেছি? চাচা বলল কিচ্ছু বললেন, চলে গেছে। তো সন্দেহ ওটা পাকা পুক্ত করার জন্য ও গ্রামের রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে হাতের ওই কাটারি দাটা নিয়ে, বুঝবেন, ইমাজিন করেন হাতে কাটারি দা। আর গ্রামের একজন যুবক, ও মোটামুটি মানুষের কাছে কাজ কাম করে, কামাই খেটে ও জোহরের সময় বাড়ি ফিরছে, তাড়াতাড়ি বাড়ি যায়, গোসল সেরে মসজিদে জামাত তো ধরতে পারবো না, বাড়িতে নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো। আর ঠিক ওর ধরে রাস্তায়, ভাই দাঁড়াও আমি কি মারা গিয়েছি? এখন পাগল, হাফ পাগল, হাতে কাটারি দা নিয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে বলে ভাই আমি মারা গিয়েছি, কি বলে বলেন নিচে? ও সর্বনাশ করেছে, বলতে সর্বনাশ, এ তো এক পাগল, যদি এক্ষুন দাঁত বাড়ি একটা কোপ দেয় মহা সমস্যা, আমি কাজ করে বাড়ি ফিরছি। এর কথা যতটা পরিমাণ এড়িয়ে চলে যাওয়া যায়, ও কোনো উত্তর দেয়, আস্তে আস্তে পাই দিয়ে পালিয়েছে। এ পাগলের মনে মনে ঠিক নিয়ত হয়েছে আমি মারা গেছি নিশ্চিত, আমি আমার মৃত্যু হয়ে গেছে, নিশ্চয়ই মরে গেছি, কি হবে? এ দু চারজনের কাছে জিজ্ঞাসা করেছে, আর যার কাছে যায় হাতে দা, কেউ এর কথা উত্তর দেয় না, সব পালায়। এ নিশ্চিত হয়ে গেছে যে আমি মরে গেছি, আমি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মৃত, এই জন্য আমার কথা জীবিত, আমি যে কথা বলছি জবানি থেকে, এই কথা কারোর কাছে কেউ শুনতে পায় না, কেউ শুনতে পায় না।
চিন্তা করে করে বলছে আচ্ছা আমি তো মারা গেলাম, মৃত মানুষের কাজ হচ্ছে, রাসূল বলেছে অন্তত তার দাফন কাফন আগে করতে হয়, এই ঠিক না ভুল বলছি? দাফন কাফন, তা আমার দাফন কবরও কেউ খোলে না, মাইকিও তো হাঁকে না, দাফনও করে মোটামুটি লাশের জন্য কেউ গোসলও দিতে আসে না, কিংবা আমার তো কাফনের কাপড়ও দেখতে পাইনি। চিন্তা ভাবনা করে আস্তে আস্তে একটা হাত মাথায় নিয়ে দাটা মাথায় নিয়েছিলাম করে নিয়ে গ্রামের ভিতরে ঢুকেছে। গ্রামের ভিতর ঢুকেছে, গ্রামের ভিতরে ঢুকে দেখছে ক্লাব আছে, ক্লাবে কেরাম পিটতে ঠ্যাঙাচ্ছে কিছু লোক। ও কি বলছে, ভাই আল্লাহর রাস্তায় আমার একটু, আমি মারা গিয়েছি, আমার দাফন কাফনের ব্যবস্থা করো। মাথায় দা নিয়ে আর বলছে আল্লাহর রাস্তায় আমি মারা গিয়েছি, আমার একটু দাফন কাফনের ব্যবস্থা করো। ওর কথায় কেউ কান দেয় না, দেখতে পাগল তো আরো পুরো পাগল হয়ে গেছে। গ্রামের লোক বলছে এমনি তো ছিল হাফ পাগল, এখন ফুল পাগল হয়েছে। ও ঘুরে 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 যখন কেউ ওর দাফন কাফন সম্পূর্ণ করলো না, ঘর থেকে একটা ছোট্ট কোদাল নিয়ে আস্তে আস্তে ঘাড়ে করে চলেছে। এরা আমার যখন মাটি দেবে না, আমি নিজে নিজেই দাফন হব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক্সাম্পলটা দিয়েছেন। ও গিয়ে দু চারটে গ্রাম পার করে একদম একটা জায়গায় গিয়েছে, সেখানে ছিল নদীর আর কি কিনারা। ও দেখছে নদীর কিনারায় কাদাটা কাটতে সহজ হবে মাটির থেকে, ও কাদা কেটে কেটে আস্তে আস্তে ওর মাঝে মধ্যে সোচ্চার কাটছে। জীবনে তো কবর খুঁড়িনি, কবর খুঁড়ছে একটু আধটু করে, সই দেখে ঠিক হচ্ছে কিনা লাইনটা। বেশ কিছু সময়ের পরে কবর খোঁড়া কমপ্লিট, উপরে ঠিক উপরে কোদালটা রেখে আর টুক করে গিয়ে কাঁথে শুয়ে পড়েছে ভেতরে। ও শুয়ে শুয়ে ভাবছে, হুজুর বলেছিল কবরে যাওয়ার পরেই মুনকার নেকি আসবে, সওয়ালের জবাব করবে, সওয়াল করবে, আমার জবাব দিতে হবে। এইগুলো মনে মনে চিন্তা করছে, বুঝবেন একটু শুনি, এটা শেষ করছি, শেষ হবে। চিন্তা করছে শুয়ে শুয়ে। ঠিক এমন সময় ইংরেজদের পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, দূরে একটা ঘাট ছিল, বন্দর ঘাট, ঠিক সেই জায়গায় একটা নৌকা এসে বা স্টিমার দাঁড়িয়েছে। ইংরেজদের একটা বাবু লর্ড নেমেছে সাহেব, তিনি ওই খাজনা বা কর আদায় করত, বা ইংরেজিতে বললে ট্যাক্স আদায় করতো। আগে করতো না, করতো না, করতো, ব্রিটিশ রাজস্ব বলা হতো। উনি নেমেছে, ওনার চাকরি জীবন, হাতে বাক্স আছে, সুটকেস আছে, বুট কোট টাই পরা আছে। উনি চারিদিক খুঁজছে, হোয়ার ইজ দ্য পিপল, কোথায় মানুষ, চারিদিক খুঁজছে কোথায় একটা মানুষ পাবো। নজরে দেখতে পেলেন অনেক দূরে একটা কোদাল রয়েছে, দেখতে উনি বুঝলেন একজন কাজ করছিল, কোদাল আছে। আস্তে আস্তে আগে গিয়েছে, দেখছে মানুষ কোথায়নি, কোদালটাই আছে। উনি ভালো করে নিচের দিক তাকিয়ে দেখে এক ভদ্রলোক এইরকম করে হাত রেখে শুয়ে দেয় চুপ করে, মাঝে মধ্যে চোখ দুটো খেলায় আবার বন্ধ করে, পিটপিট করে। ব্রিটিশ মানুষ তো বোঝে না, ধর্ম আমাদের বোঝে না। ও এসে বলছে এই ওঠো, এই ওঠো, কাম হিয়ার। বুটির ডগা দিয়ে মেরেছে একটা মাজায় লাথি, আর যেই মেরেছে উঠে বসে, জি উঠে এসো। উঠে এসে মাথায় বাক্সগুলো চাপিয়ে দিয়েছে, হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল দিয়েছে, দিয়ে বলছে ফলো মি, আমাকে ফলো করো। ও পিছন পিছন যাচ্ছে। ব্রিটিশ বাংলোয় নির্ধারিত গিয়ে ওখানে নামিয়ে দিল। চল যা, চল, দাঁড়াও, যেও না। 50টা পয়সা হাতে দিয়ে সেই যুগে, আর দুটো মিষ্টির ঠোঙা থেকে দুটো মিষ্টি হাতে দিয়ে বলছে যাও গো। এ তো খুশিতে পাগল, নাচতে নাচতে বাড়ি আসছে, বলছে সারা ঘরে আজকে ফিরি, আগুন ধরাবো। কেন? আগে ঘরে ফিরি, আগে ইমাম সাহেবের আগুন ধরাবো, তারপরে মুসল্লিদের। সারা জীবন মিথ্যে কিস্সা কাহিনী বলে গেল আমাদের। কবরে গেলি এই হবে ওই হবে, আমি নিজে কবরে কাটিয়ে আসলাম। এই তো মুনকেন নাকি বুট কোট টাই পরা, উনি মুনকেন নাকি আসবে, আর আমাদের সওয়াল বলতে দুবার ডাকবে, 3বারের মাথায় ডাক শুনবো না, একটা লাথি মারবে মাত্র, এই তো আমার হবে। তারপরে ওইসব মাথায় চাপিয়ে দেবে, বয়ে দিয়ে আসবো বাড়ি পর্যন্ত, 50টা নগদ পয়সা, হাতে দুটো মিষ্টি, এই তো সওয়ালের জবাব। ও খুব আনন্দ করতে করতে ঘরে এসে দেখে গ্রামের মসজিদে নবী দিবসের মিলাদ হচ্ছিল। উঠেই বলছে ভাই সাহেব, এই হুজুররা যা বলছে সব মিথ্যা। মানে বুঝতে পারলেন কি বোঝাতে চাচ্ছি? মনে রেখে দেন, আপনি আপনার ভাবনায় ইসলামকে কেমন ভাবে নিয়েছেন বলতে পারবো না। আপনার ভাবনার নাম ইসলাম বলিনি, বরং আল্লাহ রাসূল যে ভাবনাটা দিয়েছে তার নাম ইসলাম। সাহাবা আজমাইন, তাবা তাবিঈন, আইম্মাই মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল গাউস কুতুব জামানার মুজাদ্দিদ, এরা যে ভাবনা ইসলামের শরীয়তের ব্যাখ্যা আপনার কাছে দিয়েছে, এটাই হলো বর্তমান সহি, এটাই হচ্ছে নিয়ম। আমার আপনার পীর আমরা মান্যতা দেই, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানকে মানি না? এই হাত তোলেন, মানি না? মানেন তো? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা, আমার আপনার পীর উলির আমরকে মানবো কেন? কথা বুঝতে পারলেন না? ধরলেন, উদাহরণ বলছি, রাগ করবেন না। ধরলেন আমি তাবলীগ জামাত, আমি মানবো কেন? আপনার কাছে উত্তর আছে, অ্যানসার আছে?
মনে রেখে দেন, জানা উচিত। আমি আপনাকে বলিনি, দাদা পীর আওলাদ বলিনি দাদা পীরকে মানো। দাদা পীরকে মানতে স্বয়ং আল্লাহ বলেছে কোরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে আমি আল্লাহ, আমার এবং তারপরে আমার নবী, তারপরে উলিল আমরদেরকে তোমরা ইতাআত করো, মুহাব্বত করো, ভালোবাসো, মান্যতা দাও। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তো সৌভাগ্যশীল, আল্লাহ আমাদের জামানার মুজাদ্দিদকে খুব বেশি না, এখান থেকে 80 কিলোমিটার দূরত্বে আল্লাহ তাকে পাঠিয়েছিল, ঠিক না ভুল? চোখে হয়তো দেখিনি, সে নসিব আল্লাহ করেনি, কিন্তু তার আওলাদদের তো আমরা দেখতে পাই, পাই না পাই না, আল্লাহ আওলাদদের দেখতে পায়। আসুন একেবারে শেষের দিকে সেই যে কথাটা বাদ দেখ, অনেক লম্বা জিনিস ছোট করে দিচ্ছি। মনে আছে সেই মরুভূমিতে আল্লাহ পাকের একজন মাহবুব, মনে আছে হযরত সালমান আল মুজাহিদি রাহিমাহুল্লাহ, উনি পুকুর দেখলেন, সব সফর থেকে বিদায় নিয়েছেন, উনি রাতের বেলা আল্লাহ পাকের দরবারে কাঁদলেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কি নিয়ামত দিয়েছো, আল্লাহ দোয়া করলাম আর তুমি আমার দোয়াটা শুনে নিয়েছো, আল্লাহ আল্লাহ আমি বড় সৌভাগ্যবান। রাত চলে গেল, আবার পানি খেয়ে সেহরি মোবারক করলেন। সেহরি হয় না, সেহরি শুধু হয় না, এই শব্দ এইভাবে আসে না, আশহাদুন হয়, আমরা সেহরি বলি কিন্তু হয় আশহাদুন শব্দ এসেছে। তো যাক, উনি আবার রাতের বেলা আল্লাহ পাকের রোজার নিয়ত করলেন, সেহরি আশহাদুন বা সেহরিটা খেলেন। সকাল হয়েছে, দিনের বেলা, উনি সারাদিন গিয়েছে, জোহর পড়লেন, আসরের পরে উনি চিন্তা করছেন ঘরে পানিও নাই, খাজুরও নাই, আজকে ইফতারিটা কি করব, চিন্তা করছে আর ভাবছে। আল্লাহ ওলি বসে আছেন, একজন মানুষ আসলেন, মাথায় ছোট্ট একটা টুকরি নিয়ে বলছেন, হুজুর এই নেন আপনার জন্য ইতি গরম কিছু রুটি আর তাজা তাজা পাকা পাকা কিছু খাজুর আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হাসছেন মিসকি মিসকি, তাবাসসুম আর বলছে, বাবা এই খাজুর আর রুটি কোথা থেকে এলো? তা বললেন, আমি একজন সফরকারী ব্যক্তিত্ব, আমাদের বড় কাফেলা আসছিল, আমরা এক জায়গায় তাবু খাটিয়ে রান্না করছিলাম, কে যেন এসে আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি করে কিছু রুটি আর খাজুর নিয়ে একটু দূরে যাও, একজন আল্লাহর বান্দা রোজা অভুক্ত অবস্থায় আছে, ইফতারের সময় আসছে, যাও ওই বান্দাকে তুমি তাড়াতাড়ি পৌঁছে দিয়েছো। হুজুর আমি আমার নিজের তাগিদে নয়, বরং আমাকে কে যেন একটা তাগিদ করলো, আর আমি আমাদের তাবুর খানা নিয়ে আপনার কাছে দিয়ে দিলাম, একবার জোরে বলেন। উনি বলছেন, বাবা আমি রোজাদার। হুজুর ইফতার তো একটু পরেই হবে, তো আমার এই খাদ্যটা নিয়ে না ইফতারি জোগাড় করেন। আল্লাহর ওলি ইফতারিটা সেরে নিলেন মুসলমান, আল্লাহর ওলি ইফতারিটা সেরে নিলেন, আল্লাহর ওলি ইফতারি সেরে নামাজটা আদা করে নিলেন। আল্লাহর ওলি রাতের নামাজের জন্য অপেক্ষায়। ও যুবকেরা, আল্লাহর ওলি দেখতে পেলেন তার ছোট্ট কুটি তাঁবুর সামনে আল্লাহ পাকের চাঁদনী রাত্রিরে কোনো একটা নূর যেন উদ্ভাসিত হয়, ওই জায়গাটা ওনার তাঁবুটা যেন নূরের আলোকে কে যেন উদ্ভাসিত করে দেন। আল্লাহর ওলির মনে পড়ে গেল, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতুন ফিহা মিসবাহ। ওগো মুসলমান শুনে রেখে দাও, জমিন আসমানের যত নূর দেখতে পাও, এই নূরগুলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এই নূর এসেছে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত সালমান আল মুজাহিদি রাহিমাহুল্লাহ, উনি দেখতে পেলেন কোন একটা অদৃশ্য নূর। সালমান আমার তাঁবুর সামনে দাঁড়িয়ে, কিছুক্ষণের ভিতরে ওই নূরের আলো থেকে একজনকে যেন সামনে বার হয়ে এসলো। সালমান আল কিন্দিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তিনি সালামের জবাব দিল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি জানিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহর ওলি সালমান আল মুজাহিদি রাহিমাহুল্লাহ যখন জানতে চাইলেন, হুজুর আপনার পরিচয়টা জানিয়ে দেন, আল্লাহ পাকের ওই পক্ষ থেকে জানানো হলো, ও বান্দা সালমান, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তুমি আল্লাহর কাছে যে পরিমাণ রোনাজারি করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শরীরের দিকে তাকাওনি, দুনিয়ার খাইশের দিকে তাকাওনি, নফসের ধোঁকায় তুমি পড়োনি, দুনিয়ার লোভ লালসায় ফির দুনিয়ার দিকে তাকাওনি, ওয়াল আখিরাহ, আখিরাতের
চিন্তায় মশগুল ছিলেন, আল্লাহ খুশি কিংবা রাজিতে মশগুল ছিলেন। ও বান্দা সালমান, মহান আল্লাহ তোমার ওই ইবাদতে, তোমার সওম রোজাতে মহান আল্লাহ খুশি রাজি হয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর ওলি বলেছিলেন আপনার পরিচয়টা একটু দিয়ে যান। ওই সময় ওই মানুষটা বলেছিলেন আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ আমাকে নূর থেকে সৃষ্টি করেছে। মহান আল্লাহ যাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এরা হয় আল্লাহ পাকের ওয়াল মালাইকা। দুনিয়ার জমিনে আমরা ফারিস্তা যাদেরকে বলি, আমি হলাম আল্লাহ পাকের একজন ফারিস্তা। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে সুসংবাদ দিতে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা সালমান আল মুজাহিদি, তবে সাবধান হয়ে যান, ইবলিস শয়তান বড় চতুরবাজ, বড় ধোঁকাবাজ, তার ঈমানটা তোমার ধ্বংস করে দিতে পারে। ও আল্লাহর বান্দা, আগামীতে এমনও দিন আসবে তোমার সংযমের, তোমার ধৈর্যের, সবরের পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের মেহের আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ একটা রমজান ব্যক্তির জন্য যদি এত কিছু দিতে পারে, আমরা পারি না যে আমাদের রোজাগুলো আল্লাহ ওয়ালাদের অনুসরণে হোক? এই কথা বুঝছেন না? আমাদের রোজাগুলো আল্লাহ ওয়ালাদের অনুসরণে হোক। শুধু একদিন কেন, একদিন তারাবি পড়বো, 10 দিন পড়বো আর ব্যালেন্স দিয়ে ছেড়ে দেবো, এটাও তো আমাদের জন্য কিচ্ছু বলা হয়নি নাকি? কথা বলে না কেউ কি বলে হুজুর তারাবি না পড়লে আর কি হবে, আইপিএল খেলা দেখতে হয়, বিশ্বকাপ খেলা চলছে দেখতে হবে, অনেক ব্যাপার থাকে। বুঝবেন না আপনারা, আপনি পড়াচ্ছেন পড়ান। এই কোন যুবক, আরে আমিও নিজে তারাবি পড়াই তো, কোন যুবক এসে জিজ্ঞাসা করে হুজুর আজ কপড়া পড়বেন গো? কেন রে? কলকাতার খেলা আছে, একটু শর্ট করা যায় না? কথা বুঝলেন? চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। খেলা দেখার জন্য ইমাম সাহেবের কাছে দরখাস্ত করছে হুজুর কানে কানে একটু শর্ট করা যায় না? প্রত্যেক দিন তো 1 পারা 1.5 পারা দিচ্ছেন, আজ না একটু হাফ পারা দেন। কেন? ওর কলকাতা বলেননি ওই হারাম, যে হারাম আল্লাহ যেতে রাজি হয়নি, আল্লাহ যাকে স্পষ্ট হারাম বলেছে সেই হারামে আমি, আমার ঘরের ছেলে আর মেয়েরা মজে আছে, আমরাও আছি। যুবক থেকে যুবতী, আমরা মুরব্বী পর্যন্ত অনেক দেখেছি বসে বসে খেলা দেখে। নামাজ চলে যায়, যাক, এই মুসলমানের নামাজ ছুটে গেলে খুদা হয়, মনে করে খুদা বেশি হয়। একদম ফাইনালি আপনাদের একটা কথা বলছি, মনে আছে বলেছিলাম, বলি খুব ভালো করে এই কথাটা শুনুন। দুনিয়ার এই জমিনে মানুষ বেশি বেশি নামাজের কথা কেন বলে? একদম ছোট্ট তত্ত্ব দিয়ে হয়তো শেষের দিকে ভাইয়ে নাচবেন, এই তত্ত্বটা শুনে নেন। যত মানুষ শুনছেন এই গুনাহগারের তত্ত্বটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কম বেশি ইখতিলাফ আছে, 82 হোক 81 হোক 83 হোক জায়গায় ওয়া আকিমুস সালাত সঙ্গে ওয়া আতুজ যাকাত শব্দ দিয়েছে। মানে নামাজের পরে আল্লাহ কি বলেছেন? যাকাত প্রদান করো। যাকাতের গুরুত্ব আছে। এই যাকাত যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এটা নিয়ে এসেছেন ওহী হয়ে। ওহী মানে যাকাতটা আমার আল্লাহ ওহীর মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে এনেছেন, আমার নবী আমাদের কাছে দিয়েছেন। ঠিক না ভুল বললাম? আজলে বলেন ঠিক না ভুল? 2 নম্বর, আল্লাহ পাক ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ হজ উমরাকে দিয়েছেন। এই আয়াতটা নাযিল করেছেন মহান আল্লাহ জিবরিল আমিন আলাইহিমুস সালামের মারফতে আমার রাসূলুল্লাহর উপরে আমাদের জন্য। ঠিক না ভুল? আজলে বলেন ঠিক না ভুল? তারপরে আল্লাহ, ভালো করে বুঝেন, তারপরে আল্লাহ বললেন শাহরু রমাদান, যে রমজান মাসে কোরআনুল কারীমকে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন, 1 মাস রোজা দিয়েছেন। এই আয়াতটাও জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ পাঠিয়েছে আমাদের জন্য। তারপরে দান সাদাকা, হাদিস শরীফে আছে তারুদ্দুল বালা, বান্দা পাহাড় পরিমাণ বালা মুসিবত আসুক, রাসূল বলেছেন দান করতে দেরি বান্দার পাহাড় পরিমাণ ওই বালা মুসিবত টলতে দেরি হয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ওহী এসেছে, কিন্তু নামাজ এইভাবে দেওয়া হয়নি। যাকাতের জন্য ওহী এসেছে, হজের জন্য ওহী এসেছে, রোজার জন্য ওহী এসেছে, দান খায়রাত সাদাকায় ওহী এসেছে, এতিম এতিমদের দান, তাদের মাথায় হাত বোলা, স্নেহ করা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, সব ওহী এসেছে। কিন্তু নামাজের ক্ষেত্রে এত দামি কেন ইবাদতের ভিতরে?
একটু ব্রেনটা ভাবিয়ে দেখেন, আল্লাহ সব দিয়েছে জিবরিলের মাধ্যমে, কিন্তু নামাজকে আল্লাহ জিবরিলের মাধ্যমে দেননি। নামাজটাকে আমার আল্লাহ আমার নবীকে মক্কার জমিন থেকে আমার আল্লাহ তুলে নিয়ে গিয়েছেন। মহান আল্লাহ কোরআনুল কারীমে 15 নম্বর পারার স্পষ্ট শুরুতেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যদি বলবেন না, আমার আল্লাহ আমার নবীকে, তার প্রিয় হাবিবকে, তার আশিককে দুনিয়ার জমিন থেকে নিয়ে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ মাহফুজ, কলম, এমনকি আল্লাহর আরশ সামনে বসিয়ে ফাতাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মাওহা, রাসূলকে সামনে বসিয়ে তীরধনুকে দূরত্বে মহান আল্লাহ তার হাবিবে পিয়ারাকে গিফট দিলেন উম্মতের জন্য। হে নবী, আপনি আমার সঙ্গে দিদার করলেন, আপনার উম্মত তো দিদার করতে পারবে না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সালাত দিলাম। এই আপনাদের সুবহানাল্লাহ। আলো চিল্লে হলো না? আর একটু প্রাণ খুলে হলো না? যে জিনিসটাকে আল্লাহ এত মহব্বত করে দিয়েছে, এই জিনিসটা ছেড়ে দেন কি করে মুসলমান? এই কথা বলছেন কি বললাম? যে আল্লাহ এত কিছু দিয়ে তবে নামাজ দিয়েছেন, এমনি নয়। জিবরিলকে বললেন সিদরাতুল মুনতাহা, আগে জিবরিল থেমে যাও, থেমে যাও। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগে যাই আমি ধ্বংসপ্রাপ্ত হব। সেখানে আল্লাহ কোরআনুল কারীম সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন, ফাতাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা। আল্লাহ হাবিবকে তাফসীরের কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করলেন, আর আল্লাহ আর রাসূলের দূরত্ব ছিল একটা তীর আর ধনুকের সামান্য মতো ব্যবধান। আল্লাহ তার হাবিব বসেছেন, বসে নামাজটাকে দিলেন। আল্লাহ বোঝাতে চাইলেন, হাবিব আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আপনি দিদার করলেন, আপনার উম্মতের সাক্ষাৎ হবে না, দিদার করতে পারবে না। উম্মতের জন্য নামাজ দিলাম, নিয়ে যান সালাতটা। আপনার উম্মত যখন ইচ্ছা, যখন যেখানে ইচ্ছা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করতে পারবে নামাজে দাঁড়িয়ে। জোরে বলে। আরে বান্দা সব করে, নামাজটাই পড়ে না। সব করে, অসুবিধা হচ্ছে বলছি বলে গায়ে লাগে না তো। সব করবো, নামাজ পড়বো না। মিলাদ দেবো বলে হ্যাঁ, হুজুর আনবো বলছে হ্যাঁ, দোয়াখানি হবে তাতে আছি, 500 জায়গায় 1000 ধাও দিয়ে দিচ্ছে, খাওয়া খাওয়ার দিক নি, নামাজে আমরা নেই। এই আন্দোলনে মুসলমান চলবে না, এটা আমাদের আন্দোলন। মনে রেখে দেন, নামাজ ছাড়া আল্লাহর পেয়ারা হও বড় কষ্ট, বড় কষ্ট। সালফে সালেহিন উলিল আমদ যারা ছিলেন, তারা শুধু আল্লাহর এই ফরজ নামাজ পড়ে ক্ষান্ত হননি, সারা রাত আল্লাহ পাকের তাহাজ্জুদের সালাতে, এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াতে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এই করতে করতে তাদের গোটা জিন্দেগি চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি আজও রয়ে গেলাম সেই তিমিরের মতো। আল্লাহকে কতবার ডাকি। ও মুসলমান, সময় আমার নেই, আমি ও টপিকে কথা বলবো না। ছোট্ট ছোট্ট কয়েকটা তত্ত্ব দিয়ে যাচ্ছি, ভাববে পরে, এখন ভাবার দরকার নেই। এরপরে ভাইজান হুজুর কেবল আসবেন, এখন ভাবার দরকার নেই, পরে ভাববেন যে একটা ছোট্ট মানে একটা লোক এসেছিল বলে গিয়েছে কটা কথা। এই এতগুলো মানুষ আপনার বসেছেন, আচ্ছা বলেননি আমরা কি কম? প্রত্যেকটা দিন 24 আওয়ার 24টা ঘন্টা আল্লাহর কাছে আমরা 43-44 বার মতন আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করি। কথা বুঝছেন কি বলছি? 44 বার, 42-44 বার, মোট সারাদিনই 24 ঘন্টায় একটা মুসলমান আল্লাহর কাছে হেদায়েত চাই। আমরা চান না? চান না? 5 ওয়াক্ত টোটাল নামাজ, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল সব মিলিয়ে দেখবেন কত রাকাত হয়। আমার কথা বুঝছেন? যে ক রাকাত পড়বেন সেই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না? এই যদি বলে হয় না, হয় না, তা সূরা ফাতিহা পড়তে গেলে পড়েন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শব্দ ব্যবহার হয় না? হয় না? কি বলেন? বাংলা মানেটা কি বলে? আল্লাহ সহজ সরল পথে আমাকে দাও, বা সহজ সরল পথটা দান করো। আল্লাহ আমাকে, যার বাংলা আরো বললে আল্লাহ আমাকে হেদায়েত দিও। তো একটা মানুষ তার স্রষ্টার কাছে দৈনন্দিন 24 ঘন্টায় যদি আপনার 42-44 বার করে বলে আল্লাহ আমার হেদায়েত দিও, আচ্ছা আল্লাহ হেদায়েত না দিয়ে থাকতে পারে? এই কথা বলেন না কেন? পারে, কিন্তু আল্লাহ হেদায়েত দেয় না। দেবে কি করে?
এই জবানই হয়েছে হারামের জবান। ঠোঁট বানিয়েছে আল্লাহর বিরুদ্ধে, হাত চলে আল্লাহর বিপক্ষে, জবান চলে নবীর বিপক্ষে, পা চলে জেনার জায়গায়, আপনার সমস্ত শরীর কথা বলে বেদিনদের ভাষায়। তো দুনিয়া আমার আল্লাহ আমার পক্ষে থাকবে না, বিপক্ষে যাবে না, তো কি করবে? কথা বলছেন না? আল্লাহ তো এমন, আমার আল্লাহ তো সেই আল্লাহ নয়। আমার আল্লাহ এমনও ছিল, বেদিন হলেও অনেক মজবুর এমন ব্যক্তি শুধু হাত তুলেছে, আল্লাহ আমি আজকে মজবুর হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার উপরে রহম করো। আমার আল্লাহ সেই বেদিনের দোয়াটুকু কবুল করেছে। এটা নজির। যদি বলেন আল্লাহ কাউকে ফেরাননি, আমাদের কেন ফেরাবে? কেন ফেরাবে? আমি বারবার ওয়াজ নসিহত করতে গেলে একটা কথা বলি, আজও শাসন সহদার মানুষদের বলে গেলাম, কিছু করতে পারেন, সারাদিন হয়তো নামাজটাই পড়েন, সারাদিন হয়তো নামাজ পড়ে, অনেকে আছেন নামাজ কাজা করেন, আছে তো, রাত সারাদিন কাজ কাম করে ফিরে আসেন, কেউ কলকাতায় যান, কেউ বারাসাতে যান, নানান জায়গায় বসিরহাট কাজ কামে যান, চাকরি করেন, নানান কাজ করেন। যুবক মুরব্বী শোনো, তুমি সব কাজ ফেলে যখন চলে আসো, ফিরে আসো, বাড়িতে আসতে কারো 8টা বাজে, কারণ 9টা বাজে, ঘরে এসেছো ক্লান্ত শরীর, গোসল করেছো, দুটো খেয়ে আর নামাজ পড়ার কথা মনে হয় না। কখনো এই গুনাহগারের কথাটা ভাবো, এমন করতে পারো তো? একটু দেখো তো, রাত যখন গভীর হবে, তোমার বিবিটা শুয়ে আছে বাচ্চাটা নিয়ে, তোমার আব্বা মা শুয়ে আছে তোমার পয়সায়, তোমার ভাই শুয়ে আছে সব তোমার ইনকামের পয়সায়, তারা সারাদিন রান্না করে খেয়ে সব ঘুমিয়ে আছে, তুমিও খেয়েছো বাড়ি এসে, রাত গভীর হয়েছে, সারাদিন আল্লাহকে ডাকা সুযোগ পাওনি, দুটো পয়সার জন্য, দুটো পয়সা ইনকাম করার জন্য আল্লাহকে ডাকার সুযোগ পাওনি। রাত ভারী হয়েছে, একটু উঠে ঘুম থেকে উঠে যাও, ওযুটা বানিয়ে নাও, বানিয়ে তাহাজ্জুদের মুসাল্লা পাটিটা ফেলে আল্লাহ পাকের দরবারে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহর দরবারে তাহাজ্জুদে গিয়ে চোখের পানিটা ঝরিয়ে দাও, বলো না আল্লাহ আমি সারা দিন তোমার ইবাদত করতে পারিনি, আল্লাহ তোমার দরবারে মাথা তুলতে পারিনি, আল্লাহ তুমি maaf করে দিও। আমার আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি তো করবো আমলটা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা খুশি না? এই দেখেন কিরম খুশি, তাকবীর দেন আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বসেন, আগে আগে এসে বসেন। মাশাআল্লাহ।